মানব ইতিহাসে যত দর্শন, মতবাদ কিংবা ধর্ম এসেছে, তাদের প্রত্যেকটির লক্ষ্য ছিল মানুষকে কোনো না কোনোভাবে পরিচালিত করা। কিন্তু সেসব মতবাদ সীমাবদ্ধ ছিল সময়, স্থান কিংবা জাতির গণ্ডিতে। ইসলাম ব্যতিক্রম। ইসলাম এসেছে সবার জন্য, সব যুগের জন্য এবং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করার জন্য। আজ ইসলাম শুধু একটি ধর্ম হিসেবে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানুষের বিশ্বাস, ইবাদত, নৈতিকতা, সমাজ, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি ব্যক্তিগত জীবনযাপনের প্রতিটি দিককে নির্দেশনা দেয়। বর্তমান পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ এই আদর্শ অনুসরণ করছে, যা মোট মানবজাতির 1/4। তাই ইসলামকে শুধু একটি ধর্ম বলা যথেষ্ট নয়, বরং এটি মানব জীবনের পূর্ণাঙ্গ দিশারি। ইসলামের শাব্দিক অর্থ। ইসলাম শব্দটি এসেছে আরবি সিন মূল ধাতু থেকে। এর অর্থ শান্তি, নিরাপত্তা, আত্মসমর্পণ এবং আনুগত্য। শান্তি মানে হৃদয়ের প্রশান্তি ও সমাজের নিরাপত্তা প্রতিষ্ঠা। আত্মসমর্পণ মানে আল্লাহর সামনে বিনম্রভাবে নত হওয়া। আনুগত্য মানে তার আদেশ নিষেধ মেনে চলা। অতএব ইসলাম মানে দাঁড়ালো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার নির্দেশে জীবন পরিচালনা করা এবং সেই মাধ্যমে শান্তি লাভ করা। শরীয়তের সংজ্ঞায় ইসলাম। ইসলামের শরীয় সংজ্ঞা দিয়েছেন বহু আলেম। সংক্ষেপে বলা যায়, আল্লাহর একত্বের বিশ্বাস করা, তার কাছে আত্মসমর্পণ করা, তার হুকুম মানা এবং হারাম থেকে বিরত থাকা, তার জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। যিনি এভাবে জীবনযাপন করেন তিনিই মুসলিম। ইসলাম ও ঈমানের সম্পর্ক। আবিধানিকভাবে ইসলাম হলো অন্তরের বিশ্বাস, আর ইসলাম হলো সেই বিশ্বাসের বাস্তব কর্মের প্রকাশ। যেমন ঈমান হলো হৃদয়ের ধারণ করা সত্য, আর ইসলাম হলো সেই সত্যের প্রায়োগিক রূপ। কুরআন সুন্নাহর আলোকে স্পষ্ট যে বিশ্বাস ছাড়া ধর্ম পূর্ণ হয় না, আর কর্ম ছাড়া বিশ্বাসও অসম্পূর্ণ থেকে যায়। তাই ইসলাম একদিকে বিশ্বাস, অন্যদিকে বাস্তব জীবন বিধান। ইসলামের স্তম্ভসমূহ। বিখ্যাত হাদিসে জিবরাইল আমাদের ইসলামের সংজ্ঞা সবচেয়ে সুন্দরভাবে দিয়েছে। জিবরাইল আলাইহিওয়াসাল্লাম মানুষের রূপ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2. সালাত কায়েম করা। 3. যাকাত দেওয়া। 4. রমজানের রোজা রাখা। 5. সামর্থ্য থাকলে হজ পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে আছে, ইসলাম 5 স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভ ইসলামের কাঠামো, তবে এর ভিতরে রয়েছে অসংখ্য শাখা। নৈতিকতা, আদব, মানবিকতা, সামাজিক দায়িত্ব, ন্যায়নীতি, রাজনীতি ইত্যাদি। ইসলাম আল্লাহর মনোনীত চূড়ান্ত দিন। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আবার অন্য আয়াতে এসেছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এ থেকে বোঝা যায় ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং মানব জীবনের পূর্ণাঙ্গ বিধান। সব নবীর অভিন্ন বার্তা। মানব ইতিহাসে যে কয়েকজন নবী রাসূল প্রেরিত হয়েছে, আদম আলাইহিওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, হযরত মুসা আলাইহিওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিওয়াসাল্লাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম, সকলের মূল বার্তাই ছিল অভিন্ন। কেবল এক আল্লাহর ইবাদত করো, তার হুকুম মানো, তার শরীয়ত অনুযায়ী জীবন যাপন করো। তবে যুগ ভেদে তাদের শরীয়ত বা বিধান ভিন্ন ছিল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য আলাদা শরীয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের দ্বীন ও ইসলাম নামকরণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতা ইব্রাহিম, তিনি তোমাদের মুসলিম নামকরণ করেছেন।
অর্থাৎ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামেই প্রথম অনুসারীদের মুসলিম বলে অভিহিত করেছিলেন। তাই দিনেই ছিল প্রকৃত ইসলাম। ইসলাম মানুষের সহজাত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু সহজাত স্বভাবের উপর অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। পরে তার পিতা মাতা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। অতএব ইসলাম মানুষের প্রকৃত বা সহজাত ধর্ম। মানুষ জন্মগতভাবেই আল্লাহর আনুগত্যের উপযোগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল। তার মাধ্যমে নবুয়তের ধারার পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটেছে। তারপরে আর কোনো নবী আসবে না। পূর্ববর্তী সব শরীয়ত রহিত হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলামেই মানব জাতির জন্য একমাত্র জীবন বিধান। ইসলাম জীবন বিধানে বিভিন্ন দিক। ১. আকীদা বা বিশ্বাস। আল্লাহর একত্ব, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তাকদীর বিশ্বাস। ২. ইবাদত। সালাত, সাওম, যাকাত, হজ এবং দোয়া, ইস্তিগফার। ৩. নৈতিকতা। সত্যবাদিতা, ধৈর্য, দয়া, ক্ষমাশীলতা, পরোপকার এবং আমানত রক্ষা। ৪. সামাজিক জীবন। পিতামাতার হক, প্রতিবেশীর অধিকার, এতিম ও দরিদ্রের যত্ন। ৫. অর্থনৈতিক জীবন। সুদ নিষিদ্ধ, হালাল উপার্জন, ন্যায়সঙ্গত বাণিজ্য। ৭. রাজনৈতিক জীবন। ন্যায়ভিত্তিক নেতৃত্ব, পরামর্শ, জুলুম থেকে বিরত থাকা। ৭. আধ্যাত্মিক জীবন। আল্লাহর শরণ, তাকওয়া, আল্লাহর উপর ভরসা। এভাবে ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিটি দিককে সুশৃঙ্খল করে। ইসলামকে কেবল একটি ধর্ম হিসেবে সীমাবদ্ধ করা ইসলামকে ছোট করা। ইসলাম হল বিশ্বাসের পূর্ণতা, কর্মের দিশা, নৈতিকতার মাপকাঠি, সমাজের ন্যায় নীতি, রাষ্ট্র ও অর্থনৈতিক ভিত্তি, আধ্যাত্মিক শান্তির উৎস। যেমন কুরআনে আল্লাহ বলেছেন, বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য। অতএব ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষকে দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তির নিশ্চয়তা দেয়।